শীতকালীন সবথেকে দারুণ একটা রেমেডি আজ আমি তোমাদের শেয়ার করব। শীতকালে আমাদের দেখবে অনেকেই আমাকে বলছো দিদি শীতকালে স্কিনের কালার একদম কালচে হয়ে যাচ্ছে, স্কিনটা একদম ডাল হয়ে যাচ্ছে। তো আজকের রেমেডিটা এই শীতকালের যে কোনো সমস্যার জন্য কিন্তু চুটকিতে তার মোকাবিলা করতে পারে, কামাল করে দেবে তোমার স্কিনে। আমি দুটো জিনিস দেখাবো, দুটো জিনিস তোমার স্কিনের টেক্সচার কোথা থেকে কোথায় নিয়ে যাবে। একবার ইউজ না করলে বুঝতে পারবে না। দেখো, একবার ইউজ করতে তো কোনো অসুবিধা নেই, আমার কথা শুনে একবার ইউজ করে দেখো, অসম্ভব ভালো রেজাল্ট পাবে। এর কোনো খারাপ সাইড এফেক্ট নেই, কারণ আমার চ্যানেলে আমি এমন কিচ্ছু দেখাই না যেটাতে তোমার স্কিনের কোনো ক্ষতি হবে, কিন্তু ভালো কিন্তু হবেই। করে দেখো, অসম্ভব ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ, এই নারকেল তেল গরম করে স্কিনে অ্যাপ্লাই করলে শীতকালে তোমার স্কিনকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। স্কিন প্রথম তো স্কিন ড্রাই হবে না, রুক্ষ শুষ্ক হবে না, স্কিনের দাগছোপ আসবে না, দাগছোপ মিলিয়ে যাবে। যে দাগছোপগুলো পিগমেন্টেশন, মেচেতা, ব্রণ পিম্পলসের দাগ তোমার স্কিনে জমে আছে সেগুলো দূর হবে। সান ট্যান পড়বে না, সান ট্যান যেটা আছে সেটা কিন্তু উঠে যাবে। তো চলো শুরু করি। তো সবার প্রথম কি করতে হবে? সবার প্রথম বন্ধুরা আমার ভিডিওটা লাইক দিয়ে দিতে হবে, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, এখানে আমি সবার প্রথমে নিলাম গরম করা নারকেল তেল। আমি নারকেল তেলটা একটা ছোট বাটিতে নিয়ে হালকা গরম করে নিয়েছি। তোমরা রোদেও রেখে দিতে পারো, তাতেও কিন্তু গরম হয়ে যাবে। এবার এর সাথে আমি দেখো মিক্স করছি হাফ চামচ মতন মধু। মধু কি করে আমাদের স্কিনে না একটা ভেতর থেকে গ্লোয়িং করে, কারণ মধু হচ্ছে সুপার ন্যাচারাল ময়েশ্চারাইজার। মধুর মতন ময়েশ্চারাইজার কিন্তু আর হয় না। আর দিচ্ছি আমি এক পিঞ্চ হলুদ, একদম এক চুটকি হলুদ। হলুদ কী করবে? অ্যান্টি ফাঙ্গালের কাজ করবে, অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করবে, তোমার স্কিন থেকে যে কোনো ফাঙ্গাল ইনফেকশান দূর করবে। আর জানো তো, মেচেতা পিগমেন্টেশনও কিন্তু এক ধরনের ফাঙ্গাল ইনফেকশান। তোমার ব্রণ পিম্পলস থাকলে সেটাকে সারিয়ে দেবে, অসম্ভব ভালো গ্লো এনে দেবে, একটা গোল্ডেন গ্লো এনে দেবে মুখের মধ্যে। সবার প্রথম কি করব, এইটা দেখো এইভাবে একটু পুরো ফেসে লাগিয়ে নেবে, এইভাবে লাগিয়ে নেবে, পুরো ফেসে লাগিয়ে নেবে। এর মধ্যে আমি দিয়েছি মধু। মধু কি করে? মধু হচ্ছে ন্যাচারাল ক্লিনজার প্লাস একটা সুপার ন্যাচারাল ময়েশ্চারাইজার। যেটার থেকে ভালো ময়েশ্চারাইজার নেচারে আর কিছু হয় না, সেটা হচ্ছে মধু। আর যদি তোমাদের প্রচন্ড পরিমাণ অয়েলি স্কিন হয় তাহলে তোমরা এটার সাথে একটু অ্যালোভেরা জেল মিক্স করে নেবে। আর যদি অয়েলি স্কিন না হয়, নর্মাল স্কিন বা ড্রাই স্কিন হয়, তাহলে কিন্তু আর কিছু মিক্স করবে না। এই তিনটে জিনিস, নারকেল তেল, মধু আর হলুদ। এবার দেখো আমি যেটা করব, পুরো ফেসে প্রথমে এটা লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর আমি এই স্পুনটা দিয়ে এইভাবে হালকা হাতে মাসাজ দেব। স্পুনের পেছন দিয়ে মাসাজ দেওয়ার ফলে তোমার স্কিন কিন্তু ভেতর থেকে এক্সফোলিয়েট হবে, ভেতর থেকে তোমার স্কিনে একটা গ্লো আসবে। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে কেন চামচ দিয়েই আমি মাসাজটা দিচ্ছি, হাত দিয়েও তো দিতে পারতাম। তো বন্ধুরা, চামচ দিয়ে আমি এই যে চামচের পেছনটা দিয়ে আমি এই স্কিনের ওপর এই যে জেলটা আমি বানালাম, একটা অয়েল যে বানালাম, সেই অয়েলটা আমি মাসাজ দিচ্ছি। তার ফলে কি হচ্ছে, আমার এই চামচটার মধ্যে একটা হিট প্রডিউস হচ্ছে, যেটা তোমার স্কিনকে একটা আলাদা একটা উত্তাপ দিচ্ছে, যেটা কিন্তু তোমার স্কিনের ভেতর থেকে গ্লোয়িং করছে। তোমার এই যে শীতের যে রুক্ষতা, শুষ্কতা, ডেড স্কিন সরে যাচ্ছে। আর এই রকম মাসাজ কিন্তু তুমি হাত দিয়ে করলেও এটা হবে না। এটা তোমার স্পুনের পেছন দিয়ে বা চামচের পেছন দিয়ে আমি করছি। চামচের পেছনটা তোমার স্কিনের সাথে টাচ হয়ে আছে এবং স্কিনের ওপর আছে এই একটা অয়েল, যেটার সঙ্গে আমি কিছু জিনিস মিক্স করে অয়েলের গুণাগুণ কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছি। তো অন্তত 2 থেকে 3 মিনিট চামচের পেছন দিয়ে এইভাবে মাসাজ দেওয়ার পর তারপরে তোমরা হাত দিয়ে মাসাজ দেবে। তার ফলে কি হবে, এই চামচ দিয়ে আমরা যে প্রথমে মাসাজ দিয়ে নিলাম, ওর ফলে কি হলো, একটা প্রেশার পড়লো তোমার প্রেশার পয়েন্টে, আর
চামচের যে একটা হিট তৈরি হলো সেটা তোমার স্কিন অ্যাবজর্ব করলো। এবার আমি যখন হাত দিয়ে এভাবে করছি তোমার স্কিনে কিন্তু ভেতর অবধি এই রেমেডিটা পৌঁছে যাচ্ছে। তার ফলে আমি তোমাদেরকে আগেও অনেকবার বলেছি, সান ট্যান বা ডার্ট বা ধুলো ময়লা স্কিনের ওপরের লেয়ারে থাকলেও মেচেতা পিগমেন্টেশনের দাগ বা যে কোনো দাগ ছোপ সেটা কিন্তু তলার লেয়ারে থাকে। আমাকে কিন্তু স্কিনটাকে ভেতর থেকে গ্লোয়িং করতে হবে, দাগ ছোপ মুক্ত করতে হবে। তো দেখো এইভাবে হালকা হাতে মাসাজ দেবে, পিঞ্চ করবে। পিঞ্চ করলে কি হয়, তাহলে কিন্তু তোমার স্কিনের মানে স্কিনটা ঝুলে যায় না, স্কিনটা টাইট থাকে, টান টান মসৃণ থাকে। এবার দেখো আমি হাতে একটু জল নিয়ে নিয়েছি। জল নিতে পারো, খাবার জল নেবে, হাতে ভালো জল অথবা গোলাপ জল অথবা দুধও নিতে পারো। যাদের সুপার ড্রাই স্কিন তারা হাতে একটু দুধ নিয়ে নেবে, নিয়ে আবার এইভাবে মাসাজ দেবে, হালকা হাতে মাসাজ দেবে। এই স্কিন কেয়ারটা করতে হয়তো তোমার হার্ডলি 10 মিনিট থেকে 12-13 মিনিট লাগবে, কিন্তু স্কিনে যে গ্লো আসবে না, একদম মানে চমকাবে তোমার স্কিন, একটা অসম্ভব ভালো গ্লো আসবে। এইভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দেবে, পিঞ্চ করবে, স্কিনে একটা আলাদা গ্লো আসবে। আর হ্যাঁ, গলাটা করতে কিন্তু ভুলবে না। আরে ভাই, গলাটা তো তোমারই, তাই না? এটা তো গেল বাইরে থেকে আমরা স্কিন কেয়ার। এবার বলি, শীতকালে বন্ধুরা আমাদের কিন্তু জল পিপাসা কম পায়, তাই বলে কিন্তু জল কম খেলে চলবে না। বেশি করে পর্যাপ্ত পরিমাণ জল খাবে। জল স্কিনকে হাইড্রেট রাখে, স্কিনের রুক্ষতা শুষ্কতা দূর করে। সিজনাল ফ্রুটস খাবে, ভিটামিন সি যুক্ত খাবার কিন্তু অবশ্যই খাবে। তো দেখো এইভাবে 5 থেকে 10 মিনিট এইভাবে মাসাজ দেওয়ার পর তারপরে কি করতে হবে, মুখটা কিন্তু শুধু প্লেন জল দিয়ে মুখটা এইভাবে ফ্ল্যাশ করে ধুয়ে নেবে, জাস্ট ওয়াটার ফ্ল্যাশ, আর কিচ্ছু কিন্তু না, না ফেস ওয়াশ না সাবান। কারণ আমরা শুরুতেই কিন্তু এই ট্রিটমেন্টটা করার আগেই কিন্তু আমি ফেস ওয়াশ করে নিয়েছি। অতএব আর কিন্তু একদম ফেস ওয়াশ না, যদি ফেস ওয়াশ করো তাহলে কিন্তু তোমার স্কিনের মধ্যে এটা যে অ্যাবজর্ব হলো সেই গুণটা কিন্তু আর থাকবে না। বন্ধুরা, এটা হলো আগারো হেয়ার ভলিউমাইজার কাম ড্রায়ার। এটা এই শীতকালে কিন্তু আরেকটা ভীষণ সমস্যা হচ্ছে চুলটা ভিজে থাকা। চুলটা ভিজে থাকলে প্রথম তো ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকে, প্লাস কিন্তু চুল অনেক ঝরতে পড়তে শুরু করে। তো এটা হচ্ছে আগারো হেয়ার ভলিউমাইজার কাম ড্রায়ার। এটা দিয়ে তুমি যেমন চুলটা শুকিয়ে নিতে পারবে, তেমনই কিন্তু চুলটা একটা ভলিউম দেবে, স্টাইল করতে পারবে। আর এটার মধ্যে এমন হিট প্রসেস থাকে যেটা কিন্তু তোমার স্ক্যাল্পের কোনো রকম ক্ষতি না করেই চুলটাকে সুন্দরভাবে সেট করে দেয় আর সুন্দরভাবে একটা ভলিউমাইজ করে দেয়। চুলটা অনেক বেশি মনে হয়, ফোলা ফোলা ভাব চলে আসে। দেখো আমি চুলটা করছি, কত সুন্দরভাবে স্ট্রেট হয়ে যাচ্ছে আর একটা ভলিউম দিয়ে দিচ্ছে। আর এই শীতকালে ধরো ঝট করে স্নান করে উঠে কোথাও বেরোতে গেলে এটা দিয়ে কিন্তু সুন্দর করে চুলটা শুকিয়ে নিতে পারবে, সঙ্গে স্টাইলও করে নিতে পারবে।